ড্যানি পেরেসা একজন শান্ত চিন্তাশীল মানুষ যে অ্যানিকে ভীষণ ভালোবাসত। তাদের ভালোবাসা ছিল না খুব জাঁকজমকপূর্ণ, না ছিল কোনো নাটকীয়তা, বরং ছিল নরম, ধীর আর একদম সত্যিকারের। অ্যানি ছিল ড্যানির পুরো পৃথিবী। কিন্তু হঠাৎ করেই জীবন বদলে গেল। অ্যানি মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। দিন যত যেতে লাগল তার অবস্থা তত খারাপ হতে থাকল। আর ড্যানি, সে প্রতিদিন প্রতিটা মুহূর্তে অ্যানির পাশে থেকেছে। কষ্টের মাঝেও, নীরবতার মাঝেও, চোখের জলের মাঝেও সে কখনো তাকে একা ছেড়ে যায়নি। একদিন অ্যানি ড্যানির হাতে একটা চিঠি তুলে দিল। শান্ত কণ্ঠে বলল, এটা এখন খুলবে না, শুধু তখনই পড়বে যখন মনে হবে তুমি আমাকে ছাড়া আর বাঁচতে পারছো না। এর কিছুদিন পরই অ্যানি চলে গেল। ড্যানির পৃথিবী থেমে গেল। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর কেটে গেল। কিন্তু ড্যানি কখনো সেই চিঠিটা খোলেনি। সে চিঠিটা সবসময় নিজের কাছে রাখত, নিজের হৃদয়ের খুব কাছে। তার কাছে সেই চিঠিটা শুধু কাগজ ছিল না, ওটাই ছিল অ্যানির শেষ উপস্থিতি, শেষ অনুভূতি। যখনই জীবন অসহনীয় লাগত, সে চিঠিটা বের করত, চুপচাপ তাকিয়ে থাকত, কিন্তু কখনো খুলত না। কারণ তার মনে একটাই বিশ্বাস ছিল, যতক্ষণ আমি চিঠিটা খুলছি না ততক্ষণ অ্যানি এখনও আমার সাথেই আছে। এই গল্পটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। সত্যিকারের ভালোবাসা শুধু পাশে থাকা নয়, শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। সত্যিকারের ভালোবাসা হলো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখা, মন থেকে কাউকে অনুভব করা। আর কখনো কখনো ভালোবাসা বেঁচে থাকে সেই জিনিসগুলোর মধ্যেই যেগুলো আমরা না করার সিদ্ধান্ত নিই। মনে রেখো, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সবসময় হাতে ধরা যায় না। কিছু জিনিস শুধু হৃদয়ে রাখলেই চিরকাল বেঁচে থাকে। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে।